এক্সিকিউটিভ হেলথ অফিসার বড় 12 এই একেবারে পোস্টার ব্যানার রয়েছেন, তিনি রয়েছেন এখানে বসে, কিন্তু তার যারা আধিকারিকরা তারাও কিন্তু এইভাবে কাজ করে চলেছেন। কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো সরাসরি তার থেকে একেবারে জেনে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবো, একেবারে সরাসরি তার কাছে আসবো সৈকত, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে রেড করা হচ্ছে, এটা কী কারণ? দেখুন, এটা আমার মুখপাত্র হচ্ছে হেডকোয়ার্টার যা বলার হেডকোয়ার্টার বলবে। হ্যাঁ, আপনি ওনাদের কাছে জিজ্ঞেস করে নিন, ওনারা বলতে পারবে। হ্যাঁ, বার্থের যে ঘর রয়েছে সেখানে রেজিস্টার তারা দেখছেন, সিল করছেন। দেখুন, এই সময় কিছু বলতে পারবো না। আপনারা কোন প্যারামিটারগুলো দেখছেন সেটা তো বলতে পারবেন। হেডকোয়ার্টার থেকে জানতে পারেন, ওখানে আছে, ওখানে হায়ার অথরিটি, তাকে জেনে নিন কি কি দেখছেন তারা, সেটা তো বলা সম্ভব। এখানে যে বার্থ আর ডেথ সার্টিফিকেট ওরা দেখছে, সিজার করছে, যেটা বললো উনি পুলিশ অফিসার, ওরা নিয়ে যাবে, নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে দেবে, সেটাই বললো। না, এই যে এত পরিমাণ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, আপনি একজন হেলথ এক্সিকিউটিভ অফিসার, এই বিষয়টা জানতেন না আগে? দেখুন, এই যা বলার আপনি হেডকোয়ার্টারে জিজ্ঞেস করুন, ওরা বলবে। কোনো চাপ ছিল, কোনো চাপের কাছে এই এত সার্টিফিকেট ইস্যু করতে হয়েছিল? না, কিসের চাপ? কোনো চাপ নেই। আপনি যা বলার ওখানে বলুন, হেডকোয়ার্টারে গিয়ে আমাদের অথরিটি আছে, তার সঙ্গে কথা বলুন, তিনি সব বলতে পারবে ব্যাপারে। স্যার, ভুরি ফাইল, সেই ফাইলগুলো পুরোপুরি তারা একেবারে সিজ করছে। যা বলার আমি বললাম তো, হেডকোয়ার্টারে যান, ওখানে সব বলে দেবে। আপনি একজন হেলথ এক্সিকিউটিভ অফিসার, আপনার কাছে কিন্তু আসে একেবারে কোনো রেশিও মেনটেন করতে হয়, সমস্ত কিছু তদন্ত করতে হয় আপনাকে। যা বলার, দেখুন, আমি এখানে স্পোকম্যান না, যা বলার হেডকোয়ার্টারে বলছি তো, আমাদের অথরিটি তিনি বলবেন। সে তো অবশ্যই স্পোকস পারসনের সাথে কথা বলছে, আপনার অফিস না, ওনার কাজটা কি হেডকোয়ার্টার করে? ওনার কাজটা কি হেডকোয়ার্টার করে দেয়? উনি ওনার কাজটা কেন বলছেন না? এড়াতে পারেন আপনার অফিসে বা একজন হেলথ অফিসার, আপনি দেখবেন কার ডেথ সার্টিফিকেট, কার বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে, এইভাবে দায়িত্ব এড়াতে পারেন? দেখুন, আমি কিছু বলতে পারবো না, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, ওখানে সব বলে দেবে। না, আপনি জানতেন না যে আপনার অফিসে যে এত ইস্যু হয়? দেখুন, এগুলো কিচ্ছু বলতে পারবো না, আমি স্পোকম্যান না, আপনি কাইন্ডলি ওখানে গিয়ে জেনে নেবেন। এটা তো আপনার অফিসে, স্পোর্টস পার্সনের সাথে আপনার অফিসে বার্থ এন্ড ডেথ বলার কোনো অথরিটি নেই, আপনি হেডকোয়ার্টার থেকে জেনে নেবেন, ঠিক আছে? আপনাকে পুলিশ এসে কি বললো প্রথম? আজ না, ওনারাই ওদের কাজ করতে এসেছিলো, ওনারা বললেন যে আমরা কিছু বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট যারা আছে সেগুলো আমরা একটু দেখবো, দেখে ভেরিফাই করবো, সিজ করে ওরা আবার ফেরত দিয়ে। আপনি প্রশ্ন করলেন না যে কেন হঠাৎ করে? না, ওদের অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার আছে, হ্যাঁ, সেই অর্ডার বেসিসে। মানে হঠাৎ করে আপনার অফিস থেকে পুলিশ এলো, সিজ করে নিয়ে চলো, আপনি জানেন না? না, জানি না, ওরা তো সামনে দেখিয়েছে আমাদের। কারণ তো তাহলে সিজ করার তো একটা প্রপার কারণ। সেটা আমাদের ওনারা দেখালেন, ভেরিফাই করবেন, যদি কিছু ওদের থাকে, কোনো ডিসক্রিপেন্সি থাকে, ওরা বুঝে নেবে। হ্যাঁ, সেটা 2020 সালের পর থেকে এত ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, এতবার ডেথ রেজিস্টার ইস্যু হয়েছে, এত কীভাবে ইস্যু হলো? দেখুন, এটা আমি বললাম তো আপনাকে, বারবার বলছি, প্লিজ আপনি হেডকোয়ার্টারে যান, হেডকোয়ার্টার থেকে আপনার সব জানতে পারবেন। আপনার কি কাজ হেলথ অফিসার, এই হেলথ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কী কাজ করেন না? দেখুন, প্লিজ আমাকে এখন করবেন, আমাদের মিটিং চলবে এখন। হ্যাঁ, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।